আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আরএসটেকের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আবার রাসেল। আজকের এই ভিডিওতে আমরা একটি ডেটা এন্ট্রি প্রজেক্ট করব। প্রজেক্টটি হচ্ছে আপনার দেখাচ্ছি এটা আপওয়ার্কের একটা প্রজেক্ট। এটা দেখতে পাচ্ছেন যে আওয়ারলি রেটের একটা প্রজেক্ট এবং এটা এক্সপিরিয়েন্স লেভেলে যারা আছে তারা করতে পারবে। তবে আমি যেভাবে দেখাবো বা এই জবটা একদমই এক্সপিরিয়েন্স লেভেলের না, খুবই এন্ট্রি লেভেলের একটা জব, এটা সবাই করতে পারবে এবং আমি আপনাদেরকে এই জবটা কিভাবে করতে হবে না করতে হবে সব কিছু দেখাবো এবং আপনারাও প্র্যাকটিস করতে পারবেন। এটা একটা ওয়ান টাইমের প্রজেক্ট, 1 মাসেরও কম, রিমোট জব, ঘরে বসেই করতে পারবেন। তো কথা হচ্ছে যে এই জবটাই আমি এইখানে নিয়ে আসছি। তো ক্লায়েন্ট বলছে যে রিকোয়েস্টিং এ প্রফিসিয়েন্ট ওয়েব স্ক্র্যাপার দ্যাট ইজ এবল টু পুল দ্য র ডেটা ফ্রম অনলাইন অনকোলজিস্ট ডেটাবেস বিলো ইন্টু এক্সেল ফর 40 স্টেটস। ক্যান্সার বিশেষজ্ঞ যারা আছেন তাদের একটা ডেটাবেস আছে। ডেটাবেসটা হচ্ছে এই ডেটাবেস থেকে কি করতে হবে, 40টা স্টেটের ইনফরমেশন নিতে হবে। দ্য মেইন এরিয়া অফ ফোকাস, যেই বিষয়গুলো আমাদেরকে নিতে হবে, আর ডক্টরদের নাম নিতে হবে, ফেসিলিটি নেম নিতে হবে, ফেসিলিটি অ্যাড্রেস নিতে হবে, ফেসিলিটি সিটি নিতে হবে, ডক্টর স্পেশালিটি নিতে হবে, কারেন্ট অ্যাকসেপ্টিং স্ট্যাটাস নিতে হবে, হসপিটাল অ্যাফিলিয়েশন নিতে হবে, কোন হসপিটালের সাথে এখন যুক্ত আছেন বা অ্যাফিলিয়েশনে আছেন, এটা হুইচ আর অল অলরেডি অ্যাভাইলেবল অন দ্য ডেটাবেস। এই ডেটাবেসেই সব কিছু অ্যাভেলেবল আছে। ফর রেফারেন্স, উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড 10 স্টেটস অ্যান্ড অ্যান্টিসিপেট দিস বিং এ কুইক জব ইফ ইউ আর এক্সপিরিয়েন্সড ইন ওয়েব স্ক্র্যাপিং। ওয়েব স্ক্র্যাপিং মানে কি? ওয়েবসাইট থেকে বা ওয়েব থেকে ডেটা তুলে আনা বা সংগ্রহ করা বা কালেক্ট করা অ্যান্ড প্রোভাইড করা। তো আমরা অনকোলজিস্ট যে ডেটাবেসটা আছে, ডেটাবেসে একটু যাই। এই কাজটা খুব সহজেই করা যাবে, আমি একটু দেখাচ্ছি। এন্টার দিলাম। তো এখানে mediafind.com নামে একটা ওয়েবসাইট আছে যেখানে ডক্টরদের, এটা একটা ডক্টর ডাইরেক্টরি। সো এখানে আমাদেরকে চলে যেতে হবে ইউনাইটেড স্টেটস। তো এই ইউনাইটেড স্টেটসে চলে যাব। তারপর এখান থেকে 40টা স্টেটের ইনফরমেশন নিতে হবে। ওকে, সো আলাবামা থেকে শুরু করি। আলাবামা, এইখানে আবার আলাবামাতে দেখেন আপনার অনেক এরিয়া। আলাবামাতে অনেক এরিয়া। সো এটা একটা আওয়ারলি রেটের প্রজেক্ট। আপনি যত আওয়ারে করতে পারেন, এক মাসের ভিতরে কাজ করতে হবে আর কি। তো এই ধরনের কাজগুলো এরকমই হয়। নতুনদের $5 থেকে $60 পার আওয়ারে কাজ করতে হয়। অনেকে $3-4 কাজ করে যারা একদম নতুন আছেন। তো আমি মনে করেন প্রথম একটু দেখাই, আমি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আলাবাস্টার মনে করেন এই ইয়েতে গেলাম। এইখানে দেখেন, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনেক অনকোলজিস্ট অর ক্যান্সার বিশেষজ্ঞ। ওকে, তো এখানে প্রায় হচ্ছে আপনার 1 থেকে 25টা, 79, নেক্সটে ক্লিক করলে 79 পেজ আছে শুধুমাত্র একটা স্টেটের একটা সিটিতে। আলাবাস্টারটা হচ্ছে একটা সিটি, এই যে দেখেন সিটি ইন আলাবামা, ঠিক আছে। তো একটা সিটিতেই দেখেন আপনার 79 ডক্টর ফাউন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা এখানে 79 পেজ না, মূলত 79 ডক্টর এখানে আছে। সো আপনি প্রত্যেকটা ডক্টরের কী নিতে হবে, মনে করেন আমি এখান থেকে উপরে যাই, ওয়ারেন খে হাব। এটাকে নতুন ট্যাব ওপেন করি মনে করেন। তো এই ব্যক্তির নাম নিতে হবে, ব্যক্তির স্পেশালিটিস নিতে হবে। তারপর এখান থেকে নিচের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তির হসপিটাল অ্যাফিলিয়েশন আছে, স্পেশালিটি আছে, এই সবগুলো বিষয় নিতে হবে আর কি, ঠিক আছে। এখন এই কাজটা মনে করেন আমি এই পেজে আসি, এইটা আমরা খুব সহজেই করতে পারি একটা টুল দিয়ে। এই টুলের নাম হচ্ছে আমরা ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার ইউজ করতে পারি। সো ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারে ক্লিক করলাম। এইটা গুগলে সার্চ করবেন ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার লিখে। এই প্রথম যে লিঙ্কটা আছে, লিঙ্কে গেলে আপনি এটা পাবেন।
সে ইনস্ট্যান্টলি ডেটা স্ক্রেপ করে দেয় আর কি। এই ধরনের টুল আমাদেরকে রিপ্লেস করে না, বরং আমাদের প্রোডাক্টিভিটিতে সাহায্য করে। দেখেন এটা প্রোডাক্টিভিটি টুল। ওকে, সো আমরা এটা অ্যাড করে নিব আর কি। এখানে আমাদের যেহেতু অ্যাড করা আছে অলরেডি, সো এই কারণে রিমুভ ফ্রম ক্রোম লেখা আছে। আচ্ছা, তো আমরা এই পেজে আছে, এখানে 79 ডক্টর আছে। এখন আমরা যদি এই ইয়েতে ক্লিক করি, এই ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারে ক্লিক করি, তাহলে এখানে দেখেন আমাদের 25 ডেটা চলে আসছে। এখন এখান থেকে আমরা এই ডেটাগুলোকে কপি করে নেই। হ্যাঁ, ওকে, সো ডেটাগুলোকে কপি করে আমরা একটা স্প্রেডশিটে যাই। ড্রাইভ থেকে একটা স্প্রেডশিটে গিয়ে দেখি এই ডেটাগুলো আসছে কিনা। ওকে, এখানে আমরা এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো দেখেন, তো এখানে আসার পর দেখেন আমরা এই ডক্টরদের নামগুলা পাচ্ছি, ডক্টরের স্পেশালিটি কি কি আছে এটা পাচ্ছি, যেগুলা ক্লায়েন্ট বলেছে যে স্পেশালিটি কি কি আছে। তারপর হচ্ছে আপনার এই ডক্টর কোন কোন বিষয়ে হচ্ছে আপনার স্পেশালিটা পাচ্ছি। তারপর হচ্ছে অ্যাড্রেস পাচ্ছি, সিটি পাচ্ছি, স্টেট পাচ্ছি, তাই না? তারপর হচ্ছে আপনার কোন কোন ইয়েতে আপনার এখানে বলছিল যে এফিলিয়েশন, হসপিটাল এফিলিয়েশন। তো আমরা এখানে এই যে দেখেন এফিলিয়েশনের একটা অপশন পাচ্ছি, কোন কোন হসপিটালে এফিলিয়েশনে আছে। ঠিক আছে, সো এইভাবে প্রত্যেকটা পেজে গিয়ে এইভাবে আমরা স্ক্র্যাপ করে ডেটা কালেক্ট করতে পারি। ঠিক আছে, 79 প্রথমেই। সো এইভাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডেটাটা সাজাইতে হবে। যেই বিষয়গুলোর দরকার নেই, যেমন মনে করেন এখানে এফিলিয়েশন 2টা আছে, সো আমার এটা দরকার নেই, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দেই। তারপর হচ্ছে আপনার আমার এই বিষয়টা দরকার নাই, মনে করেন এটাকে ডিলিট করে দেই। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এই যে হেডারগুলো আছে, হেডারগুলো আমরা এডিট করতে পারি। এখানে হচ্ছে ডক্টর নেম দিব, ডক্টর নেম। ঠিক আছে, তার এই লিঙ্কটা পাইলাম, ডক্টর নেম, রেটিং দরকার নাই, এটাকে আমরা ডিলিট করে দিব। তারপর হচ্ছে আপনার এখানে স্পেশালিটি পাইলাম, 2টা দরকার নাই, একটা নিব আমরা। তারপর হচ্ছে এফিলিয়েশনটাকে আমরা এখানে লিখে ফেললাম। ওকে, তারপর হচ্ছে অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, তার এইটা হচ্ছে আপনার সিটি অ্যান্ড স্টেট। আলাবামা হচ্ছে স্টেট, আর অন্যগুলো হচ্ছে আপনার সিটি, অন্যটা হচ্ছে সিটি। তারপর অ্যাড্রেস, এইটা দরকার নাই আমাদের, ক্লায়েন্ট যা যা চাচ্ছে। তারপর এইটা হচ্ছে একটা বডির লেখা, সো এটাও দরকার নাই। যে বিষয়গুলো ক্লায়েন্ট চাচ্ছে এই বিষয়গুলো আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, সেইভাবে আমরা প্রথম 25 জনের ডেটা কালেক্ট করলাম। তারপর আবার চলে যাব কোথায়, আবার চলে যাব হচ্ছে সেকেন্ড পেজে। আমাদের সেকেন্ড পেজে যেতে হবে। এই যে দেখেন সেকেন্ড পেজ, নেক্সটে ক্লিক করলে সেকেন্ড পেজে যাব। তারপর আবার ওইখানে ক্লিক করব এটাতে। ওকে, তো এই যে 25টা ডেটা আছে, এই 25টা ডেটা আবার কালেক্ট করব। আপনি চাইলে এইখান থেকেই মানে ডেটা ফিল্টার করে নিতে পারবেন। মনে করেন আপনার এই রোটা দরকার নাই, হ্যাঁ আমি একটু বড় করে দেখাই। মনে করেন আপনার এই কলামটা দরকার নাই, এটা বাদ দিবেন। তারপর আপনার এইটা দরকার নাই, এটা বাদ দিবেন। তারপর হচ্ছে আপনার দরকার নাই, যেগুলো দরকার এগুলা রেখে ফরম্যাট অনুযায়ী কপি করবেন। এখান থেকে কপি ওয়ালে ক্লিক করে তারপর হচ্ছে এইখানে এনে পেস্ট করবেন। ঠিক আছে, যে দেখেন পেস্ট হইল। তো এটা আমাদেরকে বাদ দিতে হবে। মনে করেন এই কলামের নামগুলো তো আর দরকার নাই। তো এই যে দেখেন ডক্টর, এগুলো মিলতেছে কিনা, ডক্টর অনুযায়ী নাম অনুযায়ী মিলতেছে কিনা আমরা দেখতে পাচ্ছি। একটা কলাম বেশ কম আছে, সো এইটাকে এইখান থেকে কাট করে নিয়ে যান। তারপর এইখানে এনে আপনি পেস্ট করে দিন কন্ট্রোল ভি দিয়ে। দেখেন চলে আসলো। এইভাবে একটু মিলিয়ে নিতে হবে আর কি। ঠিক আছে, সো আপনারা মিনিমাম 100টা ইনফরমেশন কালেক্ট করবেন এবং আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা করতে পেরেছেন কিনা। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।